আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চকলেট কালারটি তৈরি করে 19, 12, 14 এই প্যান্টনটি তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা চলে আসলাম। তো এখন আমরা চকলেট কালারটি তৈরি করব। সেটার জন্য আমাদের তিনটি বেসিকের জরুরি দরকার হবে। সেটা হলো রেড, ইয়েলো, ব্ল্যাক। তো আমরা তিনটি বেসিক এখন অল্প অল্প দিয়ে সেটা নিয়ে আসব। তো আমরা রেড দিলাম, ব্ল্যাক দিলাম, তারপরে দিচ্ছি ইয়েলো দিয়ে নিলাম। এখন আমরা ভালোভাবে এটাকে মিক্স করব। মিক্স করার পরে আমরা দেখব আসলে আমাদের শেডটা কেমন হলো। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে এ ধরনের কালার জাতীয় যত ভিডিও আছে দেখতে পারেন। চাইলে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করেন, অনেক কিছু জিজ্ঞাসা করেন। তো অনেক সময় আমি কমেন্টের উত্তর দিতে দেরি হয় বা দিতে পারি না, কারণ অনেক কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় করা হয় না, অনেক সময় ভিডিও করা হয় না। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আমরা আর একটু ইয়েলো, একটু রেড, তারপরে ব্ল্যাক দিয়ে আবার মিক্স করে নিলাম। এখন আমরা প্যান্টনের সাথে দেখব আসলে আমাদের কালারটি কিভাবে চলে। বন্ধুরা, আমাদের কালারটি রেড কালারটি বেশি হয়ে গেছে। তো এই বন্ধুরা, এখন এখানে আমাদের কি করার আছে? রেড কালারের সময় যে কোনো কালারে বেশি হবে। ধরেন আপনি ব্রাউন কালার, এই কালারটা রেড কালার বেশি হয়ে গেছে, এখন আপনি কি করবেন? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এখানে গ্রিন ইউজ করতে পারেন। গ্রিন ইউজ করলে কি হবে, আপনি রেড ডিপ যে কালারগুলো ওগুলো গ্রিন ইউজ করলে আপনার কালারটি ব্ল্যাক টোন আসবে। রেড আর গ্রিন মিক্স হয়ে ব্ল্যাক টোনটা হবে। তো বন্ধুরা, এটা একটা শিক্ষার বিষয়। আমরা একটু গ্রিন দিয়ে নিলাম, তারপরে দেখুন কিরকম ব্ল্যাক টাইপের কালার হয়ে যায় চকলেট। তো দেখুন বন্ধুরা, আমাদের কালারটি ব্ল্যাক টোনে আসছে। তো গ্রিন, একটু ইয়েলো দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের শেডটা একটু কাছাকাছি চলে যাবে। তো এইভাবেই আপনারা চকলেট কালার তৈরি করতে পারেন বিভিন্নভাবে। তো আমি যে কালারটা তৈরি করলাম সেটা হলো পিগমেন্ট। আপনাদেরকে দেখানোর জন্য আমার স্ক্রিনের রেসিপিগুলো দেওয়া থাকবে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমি আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেগুলো আমাকে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।